চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি আমার স্বাদের কিছু ছোট ছোট সুন্দর মুহূর্ত। আমার স্বাদ ছিল 28 মার্চ, 7 মাসের স্বাদ। এই যে দেখছো, আমি, মা আর জিৎ বেরিয়ে গেছিলাম গন্তব্যে, যেটা নাকি বাটানগর। বাটানগর হচ্ছে জিতের মামা বাড়ি, ওখানেই হয়েছিল আমার স্বাদটা। জিৎ যেহেতু আমার সাথে আমার বাবার বাড়িতে ছিল, তাই জন্য আমরা তিনজনে একটা গাড়িতে, আর পেছনে আমার বৌদি, বাবা আর আমার ভাইজি অন্য গাড়িতে ছিল। ওখানে পৌঁছেই সুন্দর করে রেডি হয়ে গেছিলাম, আর ফটোগ্রাফারও চলে এসেছিলো। ছোট ছোট কিছু মুহূর্ত তুলে রাখার খুব ইচ্ছে ছিল, তাই জন্য এই ভিডিওগুলো আমার বরই তুলে দিয়েছে। ফটোগ্রাফার যে ভিডিওগুলো তুলেছে সেগুলো আর কিছুদিনে আমি আপলোড করব, তোমরা তখন দেখতে পাবে। বাটানগর ওর মামার বাড়িতে পৌঁছেই আমি স্নান করে ফ্রেশ হয়ে সুন্দর একটা নতুন শাড়ি পরে চলে এসেছিলাম। এই সাজটা কিন্তু আমি নিজে একা একাই করেছিলাম, কারণ মেকআপ আর্টিস্ট আসার ছিল একটু দেরিতে। তোমরা একটু পরে দেখতে পাবে আমার মেকআপ আর্টিস্ট আসার পরের আমার সাজটা। তারপরে শুরু হলো আমার গায়ে হলুদ। আসলে এই সময় তো গায়ে হলুদ দিতে নেই বাঙালিদের, তবে আমার এই অনুষ্ঠানটা করার ইচ্ছে ছিল বলে সবাই রাজিও হয়ে গেছিলো। তাই গায়ে হলুদ দিয়ে করিনি, করেছিলাম আবির দিয়ে। এই যে দেখো, মেকআপ আর্টিস্ট চলে এসছে, আর আমি এখানে স্নান টান করে ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম মেকআপ করতে। তার আগে আমার যা ভূতের মতো অবস্থা হয়েছিল না, কি বলবো তোমাকে। কদিন পরেই তোমরা যখন নতুন ব্লগটা দেখবে, তখন দেখবে আবির দিয়ে আমার পুরো ভূতের মতো অবস্থা হয়েছিল। আচ্ছা বলো তো, এই সাজটা কেমন লাগছে আমাকে? আমার তো বেশ ভালো লেগেছে, সবাই অনেক অনেক প্রশংসা করেছিল জানো তো। এটা হচ্ছে আমার 7 মাসের স্বাদের সাজ। যাই হোক, আমিই বলেছিলাম চুলটা একটু খোলা রাখতে। তারপরে আমি খেতে বসে গেছিলাম, আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছিলো। বাইরে যা বীভৎস গরম ছিল, কিন্তু আমি ওখানে বসে একদম খেতে পারিনি। খেয়েছিলাম ঘরে বসেই এসি চালিয়ে। শুধু আশীর্বাদটা বাইরে হয়েছিল সবার সামনে। সবাই ওদের রিলেটিভসরা একের পর এক এসে আমাকে আশীর্বাদ করছিল, আর ওই যে জিৎ পেছনে বসে আছে, আমার বাবা মাও পেছনে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ ধরে গরমে দাঁড়ানোর পরে আর পারছিলাম না বলে ভেতরে চলে গেছিলাম খেতে। এই দেখো আমার স্বাদের মেনু, বলো তো কেমন হয়েছে।